সম্মানিত দর্শক, আগে দেখিয়েছিলাম ঢাকা রেলওয়ে স্টেশনে, এখন দেখছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট ক্রয়ের বন্ডিং মেশিন রয়েছে। এখানে দুইটি বন্ডিং মেশিন পাশাপাশি বসানো হয়েছে। এই বন্ডিং মেশিনগুলো দিয়ে টিকিট কাটতে ক্যাশ টাকা লাগে না, ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায়। যেমন দেখুন, সোর্সিং স্টেশন মানে কারেন্ট স্টেশন চট্টগ্রাম দেওয়া আছে। এবার হচ্ছে যে আপনি যে তারিখে ভ্রমণ করতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন ডিফল্ট 13 তারিখ দেওয়া আছে, আমি একটু দেখি। আমি এখন এখানে ফেনী দিয়ে ট্রাই করে দেখি ফেনী আসে কি না। এখানে আপনি সার্চ করার সুযোগ আছে, যে যেখানে ক্লিক করতে চান ওখানে ক্লিক করলে অ্যাডস লাইক মোবাইলের মধ্যেই। এরপরে সার্চ ট্রেনের মধ্যে ক্লিক করলে দেখুন বিজয় এক্সপ্রেস এখন 9টা 15 ছাড়বে, ফেনীতে 10টা 39-এ পৌঁছাবে। এইভাবে করে সবগুলো ট্রেন আছে। যেমন মনে করুন যে আজকে তুনা একটা সিট রয়েছে শোভন চেয়ারে, আর হচ্ছে যে স্নিগ্ধা মানে এসিতে সিট রয়েছে 10টা অ্যাভেলেবিলিটি। তো আমি যেহেতু শোভন চেয়ার একটা আছে, তো এটা দিয়ে ট্রাই করব না, স্নিগ্ধা দিয়ে ট্রাই করব। এরপরে এখানে একটা মোবাইল নাম্বার চাইতেছে, অর্থাৎ যে নাম্বারটা আপনি বাংলাদেশ রেলওয়ের অ্যাপসে রেজিস্ট্রেশন করেছেন। যারা আপনারা অ্যাপসে রেজিস্ট্রেশন করেন নাই তারা এয়ারপোর্টের ওই কৃষক যে ডেস্ক রয়েছে, দেখুন এই যে সার্ভিস ডেস্ক রয়েছে, এই সার্ভিস ডেস্কে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিন। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য এই যে 1 2 3 রয়েছে, এখানে ক্লিক করলে মোবাইল নাম্বারের অপশনটা এখান থেকে চলে আসবে। এরপর আপনি মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ভেরিফাই আছে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে ইউর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড অ্যাট বাংলাদেশ রেলওয়ে। সম্ভবত আমি মোবাইল নাম্বার লিখতে ভুল করেছি, এই কারণে এমনটা হয়েছে। আমি আবার ট্রাই করি। আমি এটা দেওয়ার পরে ম্যাক্সিমাম টাইম করেছি, ঝামেলা করেছি, এমনটা আসছে, যার কারণে বিষয়টা দেখাতে পারলাম না, দুঃখিত। তবে এটা আসার পরে এরপরে মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মোবাইলে একটা ওটিপি আসবে বিকাশ থেকে বা নগদ থেকে বা রকেট থেকে, তখন আপনারা এটা ব্যবহার টিকিটটা ইস্যু হয়ে যাবে। এই যে দেখুন এখানে অপশনগুলো দেওয়া আছে। এটা হচ্ছে সেলফ সার্ভিস, অর্থাৎ আপনি নিজে টিকিট কাটবেন। এটার জন্য কোনো চার্জ কাটে না। একটা সময় 20 টাকা করে কাটতো, এখন সম্পূর্ণ ফ্রি।